7 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, আমি তাকে নিয়ে কি বলবো? আমার তো তার ফেজও মনে নাই, তার চেহারা মনে নাই। আসলে সে দেখতে কেমন এখন, আসলেই কেমন। হ্যাঁ, না ছবি যদি তার প্রেমে পড়তে চান একটি ছেলে, আমাকে পাত্তা দিবে না, তাহলে আমি প্রেমে পড়ে যাবো তার। আমার ওই টাইপের ছেলে ভালো লাগে। মানে ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো কন্টেন্ট এখানেই কেটে দিচ্ছি। আমরা আপনাকে পাত্তা দিচ্ছি। ওকে, ভেঙে যাচ্ছে, সো আমরা আজকে আশাবাদী। মানে নেল ভেঙে যাওয়াতে আপনার প্র্যাকটিস ভালো হয়েছে, জিতবেন। হ্যাঁ হ্যাঁ, নীল স্বপ্নে দেখেছেন? স্বপ্নে কেন ভাই, আমি অনেক কষ্ট করছি, সো আমি জিতবো। আচ্ছা, মারিয়া মিম জিততেই হবে, না জিতলে আমি আর আসবো না কাল থেকে, লজ্জা পাবো। সামনে দেন মাইক্রোফোন। আচ্ছা, মারিয়া মিম জীবনে ভুল করেছে? অনেকবার ভুল সিদ্ধান্ত করেছি। নিতে? হ্যাঁ, সিদ্ধান্ত নিতে আমার ভুল হয়। এজন্য আমি সব সিদ্ধান্তে যাওয়ার আগে আমি আমার আব্বুকে বলি, আম্মুকে বলি, আমার ছোট বাচ্চাকে বলি যে আসলে এটা করা উচিত, কি হবে কি হবে না। এটা আমি ভুল করি জীবনের, মানে আপনার কিছু ক্যাজুয়াল কোশ্চেন করছি, যদি কিছু মনে না করেন আপনি চাইলে পাস করে দিতে পারেন, আবার চাইলে আপনি অ্যানসার দিতে পারেন। ওকে। তো আপনার জীবনের ভুল থেকে কি মেসেজ দিতে চান আপনি সাধারণ মানুষদেরকে? বুঝে শুনে ডিসিশন নাও, এই ব্যাপারে তো আমি জানি না ভাই, নো কমেন্টস। রাজনীতির ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না। মেসির সাথে আপনার দেখা হয়েছিল, আপনি বলেছিলেন হ্যাঁ, সেই সময়ের অভিজ্ঞতাটা যদি বলতেন। তখন আমি বারবার তাকাচ্ছিলাম মেসির দিকে, জড়িয়ে ধরার ওর চেষ্টা করেছিলেন? ওর ওয়াইফ ছিল, তো আমরা একটা ক্লাবে ছিলাম, তো ওখানে আমরা 4-5 ঘন্টা ছিলাম একসাথে, সবাই সবার মতো করে চিল করছিলাম, দেখতেছিলাম, পাশে আমার ফ্রেন্ডদের বলতেছিলাম যে মেসি, সবাই একটু একটু আচ্ছা, তাকাচ্ছিল। এত জনপ্রিয় একজন মেসি, তাকে কি জড়িয়ে ধরার ইচ্ছা হয়নি একবার? ইচ্ছা ছিল, বাট এখন কি করার, কি ওখানে করার তো ইচ্ছা ছিল একটু বলেন। জড়িয়ে ধরে পিকচার তোলার ইচ্ছা ছিল, যে আমার ক্রাশ, তার সাথে আমার পিকচার তুলতে ভালো লাগে। সুযোগ পেলে আমি ছবি তুলতাম, বাট ওখানে কেউ তো, সবাই তো ছবি তুলতেছিল না, তো আমি কেন যে বলবো যে হ্যাঁ আমি একটা পিকচার তুলতে চাই, এটা তো তোলা হয়নি। বিয়ের ক্ষেত্রে নাকি অন্যান্য ক্ষেত্রে? একটু যদি সব কিছুর ক্ষেত্রে, বিয়ে হোক, বয়ফ্রেন্ড হোক, এভরিথিং, ক্যারিয়ার হোক, বুঝে শুনে তারপর করা উচিত। আচ্ছা, আপনার জীবনে যে বিয়ে ছিল ঘটনাটা, সেটা কি একটা ভুল সিদ্ধান্ত ছিল আপনার লাইফে? এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, নো কমেন্টস। আচ্ছা, সুন্দর, আপনি পাস করে দিলেন। আচ্ছা, মারিয়া মিমের অনেক রিলস দেখছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, নাচানাচি, তারপরে অনেক চোখের পানি মুছছে, এমন একটা বেশ কিছু রিলস। এটা কোনটা চোখের বিভিন্ন, পানি? মানে আমি আপনার দেখি হয়তো নাই। গত ম্যাচে হারার পর হয়তো একটু কষ্ট পেয়েছেন, ও, এমন হতে আচ্ছা। পারে। আমার কাছেই আছে, আমি চাইলে আমি দেখাতে পারি। তো এই যে অল্পতেই আনন্দিত হওয়া আর এই অল্পতেই কেটে ফেলা, এটা কি মারিয়া মিমের স্বভাব? এটাই আমার স্বভাব, আমি অনেক ইমোশনাল। কি সত্য? এটা আমাদের গতকাল হয়েছিল, বাট আজকে আমরা ভালো করবো। আজকে অনেক প্র্যাকটিস করাতে আমার আমি দেখলেও চিনতে পারবো না। আমাদের টিমে যে আছে রওশন, ও খুব ভালো খেলছে। হ্যাঁ, ওর খেলা পছন্দ। হ্যাঁ। আচ্ছা, যদি জিতে যান তাহলে কি করবেন, আর হেরে আর গেলে কি সিয়াম করবেন? খুব ভালো খেলছিল আমাদের সাথে, সিয়ামের খেলা খুব পছন্দ হয়েছে। যদি খেলায় জিতে যান, ট্রফিটা আপনাদের ঘরে যায়, তাহলে আপনি কি করবেন, আর হেরে গেলে কি করবেন? যদি আমাদের ট্রফি আমরা পাই, তাহলে তো আমরা দৌড়াবো, ট্রফি নিয়ে দৌড়াবো মাঠের মধ্যে। আর যদি হেরে যাই, তাহলে মানে যখন বুঝবো হেরে যাচ্ছি, তখন আমি আগে চলে যাবো, আগে মাঠ থেকে চলে যাবো। কত সুবিধাবাদী আপনি। সুবিধাবাদী বলতে কি বোঝায়? মানে আপনি, মানে এটা কষ্ট লাগবে না? আমরা 12-13 দিনে যে কালো হয়ে গেছি, এতদিন মানে প্র্যাকটিস করলাম, এতদিন খেললাম, তারপরে ট্রফিটা দিলাম না, এটা তো কষ্ট লাগবে। বললাম না, ইমোশনাল। ঘুমাতে হবে, সৌন্দর্য ধরে রাখতে হলে প্রচুর ঘুমাতে হবে। আপনাদেরকে টিপস দিয়ে দিলাম, অনেক ঘুমাতে হবে। আপনি একটি ছেলের প্রেমে পড়তে হলে সেই ছেলের কি কি গুণ থাকতে হবে? আপনি যদি তার প্রেমে পড়তে চান একটি ছেলে, আমাকে পাত্তা দিবে না, তাহলে আমি প্রেমে পড়ে যাবো তার। আমার ওই টাইপের ছেলে ভালো লাগে। মানে ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো কন্টেন্ট এখানেই কেটে দিচ্ছি। আমরা আপনাকে পাত্তা দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।